نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলেই দুরূদ ইব্রাহিম পড়ি নামাজে দিয়ে দুরূদ শরীফ পড়ি সেই দুরূদ শরীফটা পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن راعيته أو كما قال عليه الصلاة والسلام الحمد لله হুগলাকান্দি পূর্বপাড়া জামে মসজিদ এবং আল্লাহর সন্তুষ্টির জন্য
সমাজ কল্যাণে দ্বীনী যুবক ভাই তাদের উদ্যোগে আজকের এই ইজলাস প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই মাহফিলের প্রধান মেহমান প্রখ্যাত মুফাসসির কুরআন হযরত মাওলানা শেখ সিফাত আহমদ সাহেব দামাত বারাকাতুহুম, আজকের এই মাহফিলে বিশেষ মেহমান আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই, তরুণদের আইডল হযরত মাওলানা আব্দুল্লাহ আল মারুফ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। আল্লাহ পাক আমাদের আগত যত মেহমান আছে সকলকে আল্লাহ পাক সুস্থতার সাথে আমাদের এই মাহফিলে এসে আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনাবার এবং নিজেরা শোনার এবং আমল করার তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে 10টি মায়ের 10টি সন্তান একত্রিত হয়ে সকলেই এক হয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে এই জান্নাতি পরিবেশে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আসলে এরকম একটা ইজলাস, এরকম একটা মাহফিল, এটা আজকে 12টা পর্যন্ত গেলেই শেষ হয়ে যাবে, কিন্তু এই পর্যন্ত আসার জন্য কতটুকু কষ্ট মুজাহাদা ত্যাগ করতে হয়েছে, এটা এই মাহফিলের যারা ইন্তজাম করছেন, এই মাহফিলটা যারা আয়োজন করছেন, তারা একমাত্র বুঝতে পারেন। শুধু একটাই আশা, একটাই ভরসা, আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বত, আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা পাওয়ার জন্য, মুসলমান খাঁটি ইমানদার হওয়ার জন্য এবং কালেমা নিয়ে দুনিয়ার থেকে যাওয়ার জন্য, শুধু এতটুকুর জন্য আজকে দীর্ঘ কয়েকদিন যাবৎ মেহনত করে আজকের দিন পর্যন্ত পৌঁছেছে। এটা একমাত্র আল্লাহ তাআলার দয়া ছাড়া কখনোই সম্ভব ছিল না। আল্লাহ আমাদের উপর দয়া করছেন বিধায় আমরা এই পর্যন্ত আসতে পারছি, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। এবং আমরা যারা এখানে বসে আছি, আমরা যারা মাহফিল কমিটি আছি, সকলে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ জাল্লা শানুহু আম্মান আওয়ালুহু, উনি যেন আমাদেরকে এই মাহফিলের শেষ অধিবেশন পর্যন্ত পৌঁছাবার তৌফিক দান করেন। আসলে আমি আপনাদের সামনে একটি কোরআনের আয়াত তেলাওয়াত করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি ছোট্ট হাদিস আপনাদের সামনে পাঠ করছি। আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রথমে আমি বলবো, আমরা এখানে যারা বসে আছি, আমরা কার বান্দা? সকলে একটু জোরে বলি, আমরা কার বান্দা? আল্লাহ। আমাদের রবকে আল্লাহ, আমাদের মালিককে আল্লাহ। আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলা
كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, বান্দা একমাত্র মালিক আমি আল্লাহ, একমাত্র মালিক আমি আল্লাহ। ওই আল্লাহ পাকই বলতেছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। মালিক যেহেতু আমি একমাত্র আল্লাহ, সুতরাং প্রশংসা গুণগান একমাত্র আমি আল্লাহ তাআলারই হওয়া চাই। এই কথাটাই আল্লাহ বললেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। ইবাদত একমাত্র করব কার? নামাজ পড়ব, ইবাদত বন্দেগী করব, এটা কাকে খুশি করার জন্য? সকলে জুড়ে বলি, কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। রোজা রাখব, হজ করব, যাকাত দিব, হালাল খাবো, হারাম থেকে বাঁচিয়া থাকবো, জিনাহের কাজ থেকে বিরত থাকবো। এই কাজগুলো একমাত্র কাকে খুশি করার জন্য করব? আল্লাহ পাককে খুশি করার জন্য করব। ওই রব্বে কারীম বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন ল্যাপটপে হয় না আর কি, মুমিন মুসলমান বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, হে আমার মুমিন মুসলমান বান্দারা, হে আমার খাঁটি মুমিন বান্দারা, যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছো, যারা আমি আল্লাহকে আনা রাব্বুকুমুল আ'লা বলে স্বীকার করেছো, তোমরা শুনে রাখো, আনা রাব্বুকুমুল আ'লা, আমি আল্লাহ তোমাদের একমাত্র রব। ওই রব্বে কারীম ডাক দিয়ে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসলমান বান্দা বান্দি তোমরা শুনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যাদের মাধ্যমে দুনিয়া নামক জায়গায় পাঠাইলাম, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের মাধ্যমে তোমার দুইটা চক্ষু দান করলাম, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের মাধ্যমে তোমাদেরকে দুইটা পাও দান করলাম, ওই একমাত্র তোমার মাতা পিতার দয়া, একমাত্র তোমার মাতা পিতাকে ইহসান করবে, তোমার মাতা পিতাকে দয়া করবে, মায়া করবে। যেই সমস্ত মুমিন বান্দা বান্দিরা আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছো, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করে দিলাম, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমাকে যারা রব বলে স্বীকার করেছ, তোমরা তোমাদের মাতা পিতাকে মালিক হিসেবে গ্রহণ করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা আল্লাহকে রব বলে স্বীকার করছি, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, একমাত্র রবের গোলামি করব, সেই রবেই বলতেছেন, বান্দা তোমার আরেকটা মালিক আছে দুনিয়াতে, তবে জেনে রাখো আমি তোমার সবচেয়ে বড় মালিক। তারপরে গোলামি করবে কার? আমি রব্বে কারীমের গোলামি করার পরে গোলামি করবে কার? আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। আল্লাহর গোলামি করার পর মাতা পিতার গোলামি করবে, মাতা পিতার কথা মানবে, মাতা পিতাকে ইহসান করবে, অর্থাৎ দয়া করবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে বলতে হয় সত্য কথাগুলি, যে কি হয়ে গেল আমাদের সমাজে আজকে বাবার কথা সন্তান শুনে না। হইতেছে না এরকম? বাবার কথা সন্তান শুনে না, এটার তো একটা কারণ আছে না? কারণ নাই?
আজকে যে সন্তানগুলি বাবার কথা শুনে না, এটার কি কারণ আছে না নাই? কোন না কোন একটা কারণ আছে। আজকে সন্তানগুলি বেদিক হয়ে যাচ্ছে, দিশেহারা হয়ে যাচ্ছে। বাবা যদি বলে ডান দিকে যাওয়ার জন্য, ছেলে যায় বাম দিকে। বাবা যদি বলে বাবা তুমি দুনিয়া নামক জায়গায় আসছো, তুমি তো মুসলমানের ঘরে জন্ম হয়েছ, তোমার মুসলমানের যে গ্রন্থ আল কোরআন, এটা তোমাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এই কথা যখন আপনি আপনার সন্তানকে বলবেন, সাথে সাথে আপনার সন্তান বলবে বাবা যা কিছু বলবা সব মানবো, এই লাইনে আমি যাব না, যাইতে চাই না। এখন আপনারা যারা বসে আছেন, আপনারা বলেন তো এই লাইনটা কি ভালো না খারাপ? মুসলমানের সন্তান যদি জন্মের পরে 7 বছরের আগেই 55তম বছরের ভিতরে যদি মুসলমানের সন্তানটা কোরআনের সঠিক জ্ঞান তার ভিতরে নিতে পারে, আল্লাহ এবং আল্লাহ রসুলকে সঠিকভাবে চিনতে পারে, জানতে পারে, বুঝতে পারে, তাহলে আপনারা যারা মাঠে আছেন বলেন তো ওই সন্তান, ওই ছেলেটার দ্বারাই কি আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলা সম্ভব হবে? সম্ভব হবে? কেন হবে না? কারণ আপনি আপনার সন্তানটাকে এই 0 বছর থেকে 5 বছরের ভিতরে আল্লাহকে কোথায় থাকে, কি করেন, কিভাবে লালন পালন করেন, আমাদের রসুলকে কিভাবে আমরা ইসলাম পাইলাম, এই সঠিক শিক্ষাটা যখন আপনি আমার সন্তান পেয়ে যাবে, তখন আপনার সন্তান নাস্তিক হওয়ার সম্ভাবনা আর থাকে না। কথা ঠিক না বেটি? আর যেই সন্তানটা ছোটবেলা থেকেই সে সকালবেলা, ওই যে সকালবেলার যে মক্তব আছে না, নাই প্রত্যেক গ্রামে মক্তব আছে না, এই মক্তব গুলাতে আপনার সন্তান গেলে কি শিখে? কবিতা শিখে, কি শিখে? সবচেয়ে পিওর যেই পড়া, যেই পড়া মৃত্যুর পরেও চলবে, সেই পড়াটাই শিখে। এই পড়াটা যখন আপনার সন্তান শিখবে, আলিফ বা তা, হ্যাঁ, যখন শিখবে ওযুর ফরজ 4টি, গোসলের ফরজ 3টি, তাইমুমের ফরজ 3টি, এই ছেলে যখন শিখবে আল্লাহ এক, রসুল আমাদের প্রিয় রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জিনিসগুলি যখন শিখবে, নামাজের কথা জানবে, কোরআন সঠিকভাবে পড়তে পারবে, এই ছেলের দ্বারাই কখনোই ইসলামের বিরোধিতা হবে দূরের কথা, লেশ মাত্রাও তার মধ্যে পাওয়া যাবে না। কথা কোন ঠিক না বেঠিক? তা আমাদের সকলেরই প্রয়োজন আপনি আমার সন্তানটাকে সর্বপ্রথম যে শিক্ষাটা হবে, সর্বপ্রথম যে শিক্ষাটা দেওয়া হবে, এটা যেন কোরআনের শিক্ষাটা দেওয়া হয়। কারণ আমরা এখানে যারা বসে আছি সবাই তো মুসলমান, নাকি গণ? মুসলমান না? আমরা সকলে এখানে মুসলমান। মুসলমান হিসাবে আমার মুসলমানের যে গ্রন্থ পবিত্র কালাম, এটা প্রত্যেকটা মুসলমান সন্তানকে শেখানো দরকার আছে না নাই? প্রত্যেকটা ছোট্ট ছোট্ট মেয়েকে শেখানো দরকার আছে না নাই? তো শিখাইবেন তো ইনশাআল্লাহ। দেখেন আজকে আমাদের শিক্ষা ব্যবস্থাগুলি কি হয়ে যাচ্ছে। ছোটবেলা আমরা কত সুন্দর পড়তাম, আর এই শিক্ষা ব্যবস্থার মধ্যে কত কিছু ঢুকাই দিতেছে। আজকে আমার আপনার সন্তানকে নাস্তিক বানানোর জন্য, ইসলাম থেকে দূরে সরানোর জন্য কত চেষ্টা করতেছে ইহুদি খ্রিস্টানেরা, কিন্তু পারতেছে না। একমাত্র ওয়ারিসে নববী, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এদেশে কিছু আলেমদের কারণে, এদেশে কিছু হক্কানি রব্বানি উলামায়ে কেরাম আছে, তারা দ্বীন ইসলামের পাহারাদার। তারা যখন দেখে ইসলামের উপর কোন আঘাত আসতেছে, তারা যখন বুঝতে পারে মুসলমানদের গ্রন্থের উপর কোন আঘাত আসতেছে, তখন তারা ইসলামকে কুলুষিত যেন না করতে পারে, ইসলামের উপর যেন আঘাত না দিতে পারে, এই জন্য তারা সবসময় তৈয়ার হয়ে যায়। কথা বল ঠিক না বেঠিক? এই জন্য আমার আপনার সন্তানটাকে সর্বপ্রথম শিক্ষাটা কি শিক্ষা দিব? সবাই একটু বলি, সর্বপ্রথম শিক্ষাটা কোন শিক্ষা দিব? কোরআনের শিক্ষা দিব। কারণ আপনি আমার সন্তান যদি কোরআনের শিক্ষাটা সর্বপ্রথম পায়, তাহলে এই সন্তান
ইনশাআল্লাহ 100 থেকে 100% গ্যারান্টি, আপনার সন্তান যদি সঠিক শিক্ষা পায় কখনোই দেশের আলেমের বিরুদ্ধে কথা বলবে না, কখনোই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে না, কখনোই আপনার সন্তানের দ্বারা আপনি দুঃখ পাবেন না, কখনোই আপনার এই সন্তানের দ্বারা আপনাকে উফ শব্দ আপনার বলতে হবে না। এই কথাটাই আল্লাহ পাক পবিত্র আমার এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলতেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما